এই বাচ্চা দুটি নিয়ে এসেছে টাকার একটি ব্যাংক, তারা পয়সা জমিয়েছে সেই পয়সাটি এখানে দেওয়ার জন্য। দেখুন কত পানির বোতল, চালের বস্তা। আমার মনে হয় তাদেরকে সাথে যদি আমরা নিতে পারি তাহলে বাংলাদেশ এমনি অনেক সুন্দর হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে নামলাম, এখান থেকে যাব টিএসসিতে, দেখব ত্রাণ তৎপরতা কেমন চলছে। সেখানে ছাত্ররা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। বিভিন্ন স্থান থেকে অনেকে এসে সেখানে ত্রাণ দিচ্ছে, সেগুলো আমরা আজকে দেখব এবং আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে। আপনারা জানেন দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 11টি জেলা বন্যা কবলিত। সেখানে ত্রাণ তৎপরতা চালানোর জন্য টিএসসিতে ত্রাণ নেওয়া হচ্ছে। আমরা আজ এসেছি টিএসসিতে কেমন ত্রাণ দিচ্ছেন মানুষ, কিভাবে সেগুলো গ্রহণ করা হচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিরপুর 12 অর্থাৎ পল্লবী স্টেশন থেকে উঠেছিলাম, এসে নামলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এবং নেমে এখন যাচ্ছি টিএসসিতে। বহু লোকজন ত্রাণ দিতে আসছেন বিভিন্ন জায়গা থেকে। হাজার হাজার মানুষ, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত মানুষকে সহযোগিতা করতে এসেছে। সত্যি বিস্মিত হতে হয়, মানুষের পাশে কিভাবে দাঁড়ায় এটি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এটি একটি গাড়িতে দেখা যাচ্ছে অনেক পানি রয়েছে, 3 লিটার 5 লিটারের অনেক বোতল দেখা যাচ্ছে গাড়িতে। হাজার হাজার মানুষ, বহু ত্রাণ এখানে দেখা যাচ্ছে, কাপড় চোপড়, পানির বোতল। দেখুন এখানে কিছু কাপড় চোপড় আছে, নতুন পুরাতন অনেক কাপড় চোপড় অনেকেই দিয়ে গেছেন। বহু মানুষ কাপড় চোপড় দিয়ে গেছেন সাহায্যের জন্য। চারদিকে শুধু সাহায্য আর সাহায্য, বহু সাহায্য আসছে। বস্তা বস্তা চাউল, গম, মসুরের ডাল, এখানে দেখা যাচ্ছে মসুর ডালের বস্তা। মেয়েদের পোশাক, মহিলাদের পোশাক সব লেখা আছে, একটু খেয়াল করুন। মহিলাদের পোশাক, মেয়েদের পোশাক লেখা আছে এখানে। মেয়েদের আর মহিলাদের জন্য এগুলো আলাদা করে রাখা হয়েছে। মহিলা বড় বক্সের, এই বক্সের ভিতরেও অনেক কাপড়, মহিলা বড় লেখা আছে। দেখুন আমাদের দেশের মানুষের মধ্যে নাকি মানবতা নাই। একবার দেখুন যে কীভাবে মানুষ সহযোগিতা করছেন, এগিয়ে এসেছেন। টন খেটন খাদ্য সামগ্রী, এটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে অনেক কাপড় চোপড় রয়েছে, ছোটদের পোশাক, অনেকে ছোটদের পোশাক দিয়ে গেছেন। চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। মাদুর দেওয়া হয়েছে অনেক। দেখুন একবার দেখুন, স্তূপাকারে কত পণ্য সামগ্রী এখানে রয়েছে। এই দরজার ভেতরেও অনেক রয়েছে। বহু ত্রাণ এসেছে, মানে এখানে না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে
কি এক কর্মযজ্ঞ চলছে টিএসসিতে। আমরা আরো ঘুরে ফিরে দেখব। ছাত্ররা বিভিন্ন দেখছেন। ছাত্ররা লিস্ট করে নিচ্ছেন, যারা বড় বড় জিনিস দিবে সেগুলো লিস্ট করে নেওয়া হচ্ছে। বিস্কিট, স্যানিটারি প্যাড, বাচ্চাদের পণ্য আছে, মহিলাদের পণ্য আছে, সব কিছুই আছে এখানে। সবাই দিয়ে যাচ্ছেন, যারা বড় কিছু দিচ্ছেন লিখে নেওয়া হচ্ছে লিস্ট করে, আবার প্যাকেট করা হচ্ছে। এখানে প্যাকেট করা হচ্ছে, এখানে প্যাকেট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছাত্রছাত্রীরা, কিভাবে শিক্ষার্থীরা এই কাজ করছেন, কিভাবে শিক্ষার্থীরা হাতে হাতে এই কাজগুলো করছেন। এটা চোখে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। সবাই ব্যস্ত কাজ নিয়ে, কারো হাতে 1 সেকেন্ড কথা বলার সময় নেই, সবাই ব্যস্ত। যে তৎপরতা আজকে এসে এখানে দেখলাম টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে কাজগুলো চলছে এখানে, সেই তৎপরতা আমার জীবনে আমি কখনো দেখিনি। আমরা এবার যাব অন্যদিকে। বিস্কিটের প্যাকেট, এখানে দেখা যাচ্ছে বিস্কিটের প্যাকেট। ডায়াবেটিস বিস্কিটও আছে, সব রকমের বিস্কিট এখানে আছে। এগুলা আপনি যদি বাস্তবে চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এত সাহায্য এসেছে এবং শিক্ষার্থীরা কীভাবে এগুলো মেনটেন করছে। চোখে না দেখলে আপনি নিজেও বিশ্বাস করবেন না। দেখুন কত পানির বোতল, চালের বস্তা, এখানে সম্ভবত মুড়ির বস্তা, এখানেও রয়েছে বিস্কিটের প্যাকেট, বহু বিস্কুটের প্যাকেট। সত্যি এই কর্মযজ্ঞগুলো চোখে না দেখলে কেউ বিশ্বাস করা যাবে না। পার্টি দেখুন, মানুষের শোয়ার জন্য কত পার্টি জড়ো করা হয়েছে, বহু পার্টি জড়ো করা হয়েছে এখানে, হাজার হাজার। তেলের বোতল, তারপর লাইফ জ্যাকেট আছে, অনেক প্রতিষ্ঠান লাইফ জ্যাকেট দিয়ে গেছে, সেগুলোও আছে এখানে। এক মহা কর্মযজ্ঞ দেখলাম, হাজার হাজার সাহায্য, হাজার হাজার বস্তা চাল, হাজার হাজার বস্তা বিস্কিট, কাপড় চোপড়। মানুষ কিভাবে এগিয়ে এসেছেন, শিক্ষার্থীদের পাশে এগিয়ে এসেছেন। এবং টিএসসিতে এই কর্মযজ্ঞগুলো চলছে গত কয়েকদিন ধরে। আমি একদিন অসুস্থ ছিলাম, যে কারণে আসতে পারিনি। আজকে এলাম এবং দেখলাম এখানকার কর্মযজ্ঞ, দেখে বিস্মিত না হয়ে পারলাম না। আরও ভালো করা উচিত। আমাদের এখানে যতটুকু ত্রাণ জমা হয়েছে, এই ত্রাণগুলো আমরা প্রায় যেটা সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে বন্যা কবলিত যারা আছে এরা হয়তো সুন্দরভাবে নিজেদেরকে এগিয়ে নিতে পারে। কিন্তু বন্যা পরবর্তী সময়ে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আসলে মহামারী বা অসুখের যে বিষয়টা থাকে, আমার মনে হয় যে সেদিকে যদি নজরটা বেশি দেওয়া হয় তাহলে মনে হয় যে সবথেকে বেশি ভালো হবে।
তারপরেও আমি চেষ্টা করবো সকলকে আহ্বান জানাবো, আমাদের দেশের মানুষকে আহ্বান জানাবো সবাই যাতে তারা যার যার অবস্থান থেকে বন্যাকে পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতার হয়, যার যতটুকু আছে ততটুকু যাতে বাড়িয়ে দেয়, আমরা যাতে সবাই একসাথে মোকাবেলা করতে পারি। এবং আমাদের যে প্রত্যয় ছিল সুন্দর বাংলাদেশ একটি করা, আমার মনে হয় তাদেরকে সাথে যদি আমরা নিতে পারি তাহলে বাংলাদেশ এমনি অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা ভলান্টিয়ার কারা কারা আছেন তারা বের হয়ে যান। আপনারা ভলান্টিয়ার কারা কারা আছেন তারা বের হয়ে যান। ভলান্টিয়ার কারা কারা আছেন তারা বের হয়ে যান। আপনারা জানেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার কথা, গত কদিন ধরে অনেক সাহায্য আসছে। তো আমি আজকে এসেছিলাম টিএসসিতে, সেখানে দেখলাম কর্মযজ্ঞ। শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী তারা এই ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, তারা ত্রাণ গ্রহণ করছেন এবং ত্রাণগুলো কিভাবে বিতরণ করা যায় সেই ব্যবস্থা করছেন। সারাদিন সংগ্রহ করছেন, রাত্রে সব চলে যাবে এগুলো দুর্গত স্থলে। এভাবে তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। সত্যি এখানে না এলে হয়তো বিশ্বাস করা যেত না যে কী কর্মযজ্ঞ চলছে এই জায়গায়। নগদ অর্থ এদিকে দেখানো হচ্ছে, নগদ অর্থ যারা দেবেন তারা এখানে দিতে পারবেন। আমি একটু দেখে যাই নগদ অর্থ কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটা দেখবো একটু। কেউ ব্যাংক দিয়ে গেছেন নগদ টাকা, এখানে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। যে যেভাবে পারেন নগদ টাকা সংগ্রহ করছেন। দেখুন নগদ টাকা, এটার ভিতরে টাকা জমানো হচ্ছে না, এই বাচ্চারা দিল। এই বাচ্চা দুটি নিয়ে এসেছে টাকার একটি ব্যাংক, তারা পয়সা জমিয়েছে, সেই পয়সাটি এখানে দেওয়ার জন্য নিয়ে এসেছে এই বাচ্চা দুটি। এত মানুষ, এত ত্রাণ। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।